আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে একা একা ছেড়ে দেন, পৃথিবীতে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে আসমানি কিতাব দিয়েছেন। কি দিয়েছেন? প্রত্যেক যুগে যুগে আসমানি কিতাব এসেছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এসেছে। আগেকার আসমানি কিতাবগুলো কি এখন চলবে না চলবে না? আগেকার আসমানি কিতাবগুলো কি এখন চলবে না চলবে না? যখন থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন এবং তার উপরে কোরআন নাজিল হয়েছে, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত অন্য কোনো আসমানি কিতাব কেউ মানলে কি চলবে না চলবে না? এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি, তারপর সামনে যাই। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। কে বসে আছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু নাম তো জানেন, ইসলামের দ্বিতীয় খলিফা। নবীজিকে বলছেন যে তাওরাতে কিছু সুন্দর কথা আছে ইয়া রাসূলুল্লাহ। এই কথা বা এই স্টেটমেন্ট শোনার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুখ রাগে লাল হয়ে গেল। হাদিসটা মিশকাতে আছে। রাগে লাল হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া ওমর, হে ওমর, তুমি আমার সামনে তাওরাত পড়ছো? জেনে রাখো, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালাম এখন জীবিত থাকতো। তাওরাত কার উপর নাজিল হয়েছে? মূসা। তাওরাত পড়ছো আমার সামনে, তাওরাত যার উপর নাজিল হয়েছে সেই মূসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতো এখন, ফাত্তাবা'তুমুহু, আর তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করতে, ওয়া তারাকতুমুনি, আমাকে ছেড়ে দিতে, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা অবশ্যই পথভ্রষ্ট হয়ে যেতে। তাওরাত পড়ছো, এখন যদি মূসা আলাইহিস সালামও জীবিত থাকতো আর তোমরা আমাকে বাদ দিয়ে নবী মূসার অনুসরণ করা শুরু করতে, তোমরা অবশ্যই জাহান্নামী হয়ে যেতে। লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসাও জীবিত থাকতো এখন, আবার যদি জীবিত করা হয় আলাইহিস সালাম, লাত্তাবা'নি, অবশ্যই তাকে আমার অনুসরণ করতে হবে। এটা কি বুঝতে পারছেন? এই কারণে শেষ জামানা যখন ঈসা ইবনে মারইয়াম আসবেন, তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না। কি নিয়ে আসবেন? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ রূপেই পৃথিবীতে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল কোরআন, এবং কোরআন এর ব্যাখ্যা হচ্ছে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, এই হাদিসটা খুব ভালো করে মনে রাখবেন। তিনি বলেছেন যে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে মাত্র দুটা বস্তু ছেড়ে যাচ্ছি। কয়টা বস্তু? দুটা বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। ঠিক আছে? তোমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরে থাকবে। অন্য হাদিসে আছে দাঁতের মাড়ি দিয়ে কামড়ে থাকবে। আপনি সামনের দাঁত দিয়ে কিছু কামড়াতে গেলে কিন্তু টান দিলে ছিঁড়ে যাবে না? দাঁতের মাড়ি দিয়ে যদি শক্ত করে ধরেন, এত সহজে কিন্তু টান দিলে ছিঁড়বে না। এই জন্য নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাঁতের মাড়ি দিয়ে কামড়ে ধরে থাকবে কোরআন এবং সুন্নাহ। সেই দুটো বস্তু কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব, মানে কি? আল কোরআন, ওয়া সুন্নতি নবীহি, মানে নবীর সুন্নাত, অর্থাৎ হাদিসগুলো। কোরআন এবং সুন্নাহ মিলে ইসলাম। এই ইসলামটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত সর্বশেষ দিন, সর্বশেষ টেস্টিমেন্ট। মানে আদম আলাইহিস সালামও তো মুসলিম ছিলেন, নূহ আলাইহিস সালামও মুসলিম ছিলেন, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে লক্ষ লক্ষ নবী রাসূল, তারা মুসলিম ছিলেন না? সবাই মুসলিম ছিলেন, কিন্তু সর্বশেষ যে বিধিবিধানগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা কি? কোরআন এবং সুন্নাহ এবং ইসলামের এই নতুন রূপটা, সর্বস্বীকৃত সর্বনতুন যে রূপটা, এটা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তো ইসলাম চির প্রাচীন এবং চির নতুন, চির আধুনিক। আমরা কি বুঝাতে পারছি? এখন এই ইসলামটা কি পরিবর্তনযোগ্য? উত্তর না। আল্লাহ পাক সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলছেন, আজকে আমি তোমাদের উপরে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। কেউ যদি বলে 5 ওয়াক্ত নামাজের জায়গায় 6 ওয়াক্ত বানাই দিব আমরা, ঠিক আছে? সুযোগ আছে? সুযোগ নাই। যাকাতের বিধানটা খুব কঠিন মনে হয়, যাকাতের নিসাবটা একটু কমাই দিব, পারবে? ইসলামের চুল পরিমাণ কিছু ঢোকানোর, বের করার কোনো সুযোগ নাই। কেন নাই? কারণ আল্লাহ পাক এই দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনটাকে কামেল করেছে। কামেল মানে, কামেল পাস মানে কি? সার্টিফিকেট পাইছে পরিপূর্ণ, তাই না? সার্টিফিকেট সব কিছু না, জ্ঞান সব কিছু। এবং এই জ্ঞান শুধুমাত্র বই পড়ে অর্জিত হবে এমনও নয়। জ্ঞান আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা মনে রাখবেন, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। হ্যাঁ, জ্ঞান কখন আসবে? যখন আপনি পরিশ্রম করবেন,
আপনার পরিশ্রম আল্লাহ পাক দেখবেন, আপনি ধারাবাহিকভাবে লেগে থাকবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, পাপ ছেড়ে দিবেন, গুনাহ ছেড়ে দিবেন, গুনাহমুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ ইলম দান করবেন ইনশাআল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলতেন যে আমি অনেক পড়ি কিন্তু ভুলে যাই। তার ওস্তাদ তাকে বললেন যে তুমি পাপ করা ছেড়ে দাও, যদি গুনাহ করতে থাকো তাহলে তোমার অন্তরে আল্লাহর নূর নাজিল হবে না। ঠিক আছে, গুনাহ মুক্ত অন্তর নিয়ে ইলম চর্চা করতে হয়, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর ইলম অর্জন করে যদি অহংকার আর হিংসা চলে আসে তাহলে সেই ইলম হবে শয়তানের ইলম। শয়তান প্রচন্ড আলেম ছিল, কিন্তু ইবলিস কি ছিল? আলেম ছিল। সে কিন্তু আলেম আর আবেদ ছিল, সে ইলম অনেক অর্জন করেছিল এবং আল্লাহ পাকের প্রচুর ইবাদত করত, কিন্তু তারপরেও কেন সে জাহান্নামী হলো? কারণ একটাই, আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হয়েছিল, অহংকার করেছিল। ইসলাম পরিপূর্ণ, এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। এখন ইসলাম ছাড়া অন্য কোনো দিন মানলে কি হবে কিনা? আল্লাহ পাক সূরা আলী ইমরানের মধ্যেই বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু। কেউ যদি ইসলাম ছাড়া, এই পরিপূর্ণ দিনটা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, তার পক্ষ থেকে কশ্চিন কালেও কোনো আমল কবুল করা হবে না। কার কথা? আল্লাহ। একটা জায়গায় আমি ফোকাস করি যে দিন পালন করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া। কি করা? যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি, সেই আল্লাহকে দুনিয়াতে এবং আখিরাতে পাওয়া, এটাই চ্যালেঞ্জ। আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে। আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় না, ইহকাল পরকালের কিছুই পায় না। আমরা আল্লাহকে পাবো কিভাবে? এটা বড় প্রশ্ন না? যে আল্লাহর কাছ থেকে, যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম, সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে। আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয়? খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি। 1 নাম্বার, আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নেই। আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, ইস্তেঞ্জা করা, মুআমালাত, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজ, রাষ্ট্র, সব ক্ষেত্রে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আদর্শটাকে ফলো করতে হবে। তাহলে আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে, আখিরাতও পেয়েছে। যে আল্লাহকে পায় নাই, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। 1 নাম্বার তাহলে কি কাজ? আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, তার আদর্শ মেনে চলা। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে। নামাজ নাই, আল্লাহ নাই। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা সবর এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আমরা এই জন্য নামাজে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই, নো কানেকশন। আপনি যে কোনো কিছু চাচ্ছেন, সেজদায় পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ পাক কি বলেছেন? সেজদা করো, নিকটবর্তী হও। তো ব্যাখ্যা অনেক করা যায়। নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফরিতে লিপ্ত হয়। যে ব্যক্তি মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাতকে অস্বীকার করে, ফরজ নামাজকে অস্বীকার করে, সে ব্যক্তি কিন্তু কুফরিতে চলে যায়। ঠিক আছে। তারপরে বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন বান্দা এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যই নামাজ। নামাজের বিষয়ে অনেক কথা আমি আগেও বলেছি, আপনারা শুনেছেন, অন্য আলেমদের কাছেও শুনেছেন। এক বাক্যে নামাজ না পড়লে ইসলামের রশিটা কেটে যাবে। মুআয বিন জাবালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি মান তারাকা সালাতান মুতাআম্মিদান, কেউ যদি সালাতকে ইচ্ছা করে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিন জিম্মাতিল্লাহ, সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যাবে। তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নাই, আল্লাহর নিরাপত্তা, জিম্মাদারি থেকে সে মুক্ত। তো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের সবাইকে জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। এর পাশাপাশি নফল নামাজ বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন এবং স্পেশালি তাহাজ্জুদের নামাজ যদি পারেন, 2 রাকাত হলেও নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আর নামাজের বাহ্যিকতা নিয়ে এত বেশি ঝগড়ায় যাবেন না। এখন আমরা যত ঝগড়া নামাজের বাহ্যিকতা নিয়ে, হাত বাঁধা, রফুল ইয়াদাইন, আমিন আর পায়ে পা, এগুলো নিয়ে ঝগড়া শেষ আছে? নাই। ইসলামের বিরোধী শক্তিরা হাত ভেঙে ফেলার পায়তারা করে ফেলেছে অলরেডি। হাতই না থাকলে আপনি বাঁধবেন কোথায়? মনে করেন আপনার হাতই নাই, বাঁধবেন কি উপরে না নিচে? এই হাত তো ভেঙে ফেলার পায়তারা করা হয়েছে। এখন আপনি পড়ে আছেন, বাঁধার কোন জায়গায় বাঁধবেন সেটা নিয়ে, অথচ পুরো বৈশ্বিক চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে হাতটাই ভেঙে ফেলে দিবে। বাঁধবি কোথায় হাত? তারপর দেখবে। এটা আমরা বুঝতে পারি না। এটা বোঝার জন্য যে জ্ঞান, ইলম, নূর দরকার, তা তো নাই আমাদের মধ্যে। এই জন্য আপোষের ঝগড়া নিয়ে পড়ে আছে। যে ছোটোখাটো যে
ইখতিলাফি মাসআলাগুলো